সুপ্রিয় দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এমন দৃশ্য খুবই বিরল। এমন বিদেশি সেনাপ্রধান একজন বেসামরিক সেনাপ্রধানের সামনে দাঁড়িয়ে আছে, আর তার হাতে ধরা একজন ব্যাটন, যা সামরিক ভাষায় স্লোগান স্টিক নামে পরিচিত। কিন্তু প্রশ্ন উঠছে, এই ব্যাটন কি শুধু ঐতিহাসিক প্রতীক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক বার্তা? প্রোটোকল ভেঙে আমরা এই ব্যাটন হাতে পাকিস্তানি জেনারেলকে দেখলাম ডক্টর ইউনূসের সামনে। এর মাধ্যমে আসলে জাতিকে কি বার্তা দিল? আমরা এখানে একটা নিউজ দেখছি, সেই নিউজটা সম্পর্কে যদি একটু দেখি, আপনাদেরকে একটু দেখাতে চাই। প্রোটোকল এবং শিষ্টাচারের তোয়াক্কা না করে ডক্টর ইউনূসের সামনে ব্যাটন বগলে পাকি জেনারেল কি ইঙ্গিত দিলেন। সুপ্রিয় দর্শক, দেখবেন তার হাত ধরার এবং করমর্দন করার যে প্রসেসটা, মনে হচ্ছে প্রভুর হাত ধরে খুব শান্তি পাচ্ছেন, খুব প্রশান্তি পাচ্ছেন আমাদের এই সুদী, এই প্রিচাস ইউনূস। মানে মানুষকে তার প্রভু ভক্ত কি প্রকার হতে পারে, এটা মনে হয় ইউনূসকে দেখলে অনেকে কুকুরকে হার মানাবে, যে কত বড় প্রভু ভক্ত। তার মানে এই পাকিস্তান যে তার আব্বা, পাকিস্তান যে তার বাবা, এটা কিন্তু এখানে প্রমাণিত হয়। তা আসুন আমরা এই নিউজটাতে কি আছে একটু পড়ি, তারপরে বিশ্লেষণে যাব। পাকিস্তানি জেনারেল সহ হাতে ব্যাটন সহ ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ, কূটনৈতিক প্রোটোকল ভাঙে কিনা তা নিয়ে উত্তাল আলোচনা। এখন রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলছি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার রাতে উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ CJCSC চেয়ারম্যান সাদির শামজা মির্জা। কিন্তু ওই সাক্ষাতের একটি ছবি এখন কূটনীতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে প্রকাশিত ছবিতে দেখায় জেনারেল মির্জার বগলে একটি ব্যাটন বা স্লোগান স্টিক, যা সাধারণত সামরিক অনুষ্ঠানে বহন করা হয়, অথচ কোন বেসামরিক সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎকারে সময় এমন বস্তু কি বহন করা যায়? আন্তর্জাতিক প্রোটোকলে কি এর কোনো নিয়ম আছে? এটা কিন্তু আসলে সেটাই বলছে যে এটা শিষ্টাচার বহির্ভূত। আমরা একটু ওই ছবিগুলো দেখি, যে ছবিগুলো আসলে প্রেস উইং থেকে প্রকাশ করেছে। মানে লজ্জাকর, এবং বাঙালি জাতির জন্য, বাংলাদেশি যা প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা চপেটাঘাত, যে পাকিস্তানিদেরকে আমরা ৭১ সালে পরাজিত করেছি। তাদের ৯৩,০০০ সৈন্যরা আমাদের পায়ের কাছে অস্ত্র রেখে আত্মসমর্পণ করছে। সেই পাকিস্তানি সেনার একজন কর্মকর্তা সে স্লোগান স্টিক নিয়ে প্রধান উপদেষ্টার সামনে বসে, এবং তার বসার উদ্ধত কোনো আচরণ, মনে হচ্ছে এখানে বস হচ্ছে এই পাকি জেনারেল, আর ইউনূস হচ্ছে ওর আন্ডারে একজন নির্দেশনা শোনাকারী একজন কর্মকর্তা। মানে এটা আমাদের বাঙালি জাতির জন্য কতটা নতজানু, মানে আমাদেরকে জাতি হিসাবে যে কোথায় নিক্ষিপ্ত করছে এই সুদী পিচাস ইউনূস, সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। এসব কথা বলতেও নিজের বিবেক মানে কষ্ট হয়, খুবই কষ্ট হয় যে এইসব কথাবার্তা যে আমরা বলছি, এই কথাগুলো বলতেও কিন্তু আসলে কষ্ট হয়। তো যে জিনিসগুলো এখানে উঠে আসছে, সেই জিনিসে যদি আমরা আসলে টোটাল বিশ্লেষণে যাই, সেখানে কি দেখা যাচ্ছে? এই যে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামস মির্জা এবং বাংলাদেশের প্রধান ইউনূস, প্রধান উপদেষ্টা প্রেস উইং সেই ছবিকে প্রকাশ করে মানে বড়াই করে বলছে যে এই মানে তার সাথে কি দহরম মহরম, পাকিস্তান তার আব্বার দেশ, তাদের দহরম মহরম দেখাইতে হবে, সেরকম একটা ভাব। এই সামরিক পরিভাষায় এই যে স্টিকটা, এটাকে আপনারা জানেন, এটাকে বলা হয় সোয়াগার স্টিক, একটি ছোট লাঠি যা সামরিক কর্তৃত্ব এবং নেতৃত্বের প্রতীক হিসেবে বহন করে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার প্রথম এটি ব্যবহার শুরু করেন ড্রিল, প্যারেড বা পরিদর্শনের সময় দূরত্ব নির্ধারণ এবং নির্দেশ কাজে ব্যবহৃত হয়। কিন্তু এখানে সময়ের সঙ্গে সঙ্গে এই স্টিকটা কিন্তু কি হয়ে উঠেছে, একটা পাওয়ারের সিম্বল হিসেবে উঠে উঠছে সবার কাছে, অর্থাৎ ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং কমান্ডের প্রতীক হিসেবে এটা কিন্তু দেখা যাচ্ছে। তবে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী যখন কোনো সামরিক কর্মকর্তা অন্য রাষ্ট্রে বা সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন এই স্টিক বহন কূটনীতিকভাবে অগ্রহণযোগ্য বলে গণ্য করা হয়। তার মানে আমি যখন একজন সরকার প্রধানের সাথে, কোনো একটা সরকার প্রধানের সাথে আমাদের সেনাবাহিনীর একজন জেনারেল যদি দেখা করতে যায়, সেই স্টিকটা কিন্তু সে সেখানে নিয়ে যেতে পারবে না, এটা কিন্তু নিয়ম নেই। কারণ সরকার প্রধান একজন সেনা অফিসারের চেয়ে অনেক উপরের র্যাঙ্কে থাকে। কারণ সামরিক পদমর্যাদা যতই উচ্চ হোক, একজন বেসামরিক রাষ্ট্রনেতার সামনে কিন্তু অথরিটি সিম্বল বহন করা
রাজনৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে অসম্মানজনক, এটা কিন্তু সারা বিশ্বে বিষয়টাকে মেনে চলে। এখন আমরা আসলে তাহলে কোথায় আছি? ইউনূস আসলে কোথায় আছে? আমরা বাংলাদেশকে আসলে কোথায় নিচ্ছি? ইতিহাসের দিকে তাকাই আমরা, তাহলে দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর প্রধান জেনারেল আইজেনহার যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্লির সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তার হাতে একটি স্লোগান স্টিক ছিল না, হাতে কোনো স্লোগান স্টিক ছিল না। ভারতের জেনারেল জগৎ সিং অরোরা, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যৌথ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, তিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতীকটি ব্যবহার করেন নাই। তাহলে দেখেন দর্শক, এখানে বঙ্গবন্ধুর মতো একজন নেতার সামনে এরকম স্টিক নিয়ে যাওয়ার মতো প্রশ্নই আসে না। এটা ইউনূস, আমি মনে করি বঙ্গবন্ধু নাই, ইউনূস ছাড়া যে কোনো গার্ডস যার নূতন ব্যক্তিত্ব আছে, এরকম কোন নেতা যদি হয়, তার কাছে এরকম একটা জেনারেল এরকম সোয়াগান স্টিক নিয়ে যেতে পারে না। এটা আসলে কোনো কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তাহলে আমাদের কাছে প্রশ্নগুলো কি আসছে যে পাকিস্তানের এই যে জেনারেল, এটা কেন কাজ করলেন? এটা কি নিছক সামরিক অভ্যাস, নাকি এর অন্তরালে সে কোনো বার্তা আমাদেরকে দিতে চাচ্ছে? বাংলাদেশ সরকার প্রধানের এই যে নিচু বেস্টন রাজনৈতিক, এগুলো দেশ কি বোঝাতে চাচ্ছে? বাংলাদেশ সরকার প্রধানের উপস্থিতি কোনো ব্যক্তি ব্যাটন, লাঠি, অদৃশ্য বস্তু সঙ্গে নিতে পারে না, অস্ত্র সাদৃশ্য কোনো বস্তু সঙ্গে নিতে পারে না। দেশের আইন, বিশেষ করে নিরাপত্তা বাহিনী, এসএসএফ প্রটোকল, স্পষ্টভাবে যদি আমরা বলি, কোনো বিদেশি নাগরিকও এমন বস্তু বহন করতে পারবে না যদি না তা আলাদা অনুমতি থাকে। মানে যদি সরকার এখানে কোনো অনুমতি দেয় যে ঠিক আছে তুমি এই বস্তুটা নিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টার সাথে বা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারো, তাহলেই কেবল কিন্তু সে সেটা নিতে পারে, আদারওয়াইজ কিন্তু পসিবল না। সিম্পল, আপনারা যদি এখন বিমানে ভ্রমণ করেন, আপনারা দেখবেন যে নিরাপত্তার স্বার্থে বিমানে আপনার বেল্ট টেল, জুতা টুতা সবকিছু খুলে কিন্তু পরীক্ষা করা হয়। তার মানে আপনি যখন বিমানে যাবেন, আপনি নিরাপত্তাটাকে এনশিওর করার এটা একটা প্রোটোকল, এটা একটা সিস্টেম। তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের সাথে দেখার সাথে একটা প্রোটোকলের নিয়ম আছে, সেটাকে আপনাকে মানতে হবে। তো উনি তো সেটা দেখালো না। আর ইউনূসও তার বাবা এসেছে বলে জি হুজুর করে কাছে একবার নতজানু হয়ে চলে গেল। এটাই তার মানে পাকিস্তান ছাড়া তো আসলে বাঁচার কোনো পথ নেই। এই যে সেফ এক্সিট, পালানো, এটা তো সম্ভব হবে না পাকিস্তান ছাড়া। এই জন্য তাদের আব্বুদের একটু সেবা যত্ন করছি। দেশের আইনে আমাদের যেগুলো বলা হচ্ছে, সেই আইন অনুযায়ী আসলে উনি তো এটা নিয়ে যেতেই পারে না। এটা দিয়ে আসলে নিরাপত্তা বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ব্যাটন শুধু একটা লাঠি নয়, এটা একটি অথরিটি প্রদর্শনের প্রতীক। কোন বেসামরিক নেতৃত্বের সামনে এটি বহন করা মানে হচ্ছে ক্ষমতার প্রতীক পোষক করা। তার মানে ইউনূসের মাথার উপরে ছড়িটা ঘুরে উনি বুঝাইলো যে তুই হামারা বাচ্চা হে, হামারা গোলাম হে। অন্যদিকে ডক্টর ইউনূসের পাশে কোনো বাংলাদেশি সেনা কর্মকর্তার হাতে এমন ব্যাটন দেখা যায়নি। দেখেন তার পাশে কিন্তু আরো অনেকগুলো সেনা কর্মকর্তা রয়েছে বাংলাদেশে, সেখানে কিন্তু কেউ কোনো ব্যাটন হাতে রাখেনি। ফলে দৃশ্যত এমন একটা ধারণা আমরা পেতে পারি, এই সাক্ষাৎ প্রোটোকল অনুযায়ী মির্জাই ছিলেন কমান্ডিং অথরিটি, যার অধীনে বাকি সবাই উপস্থিত ছিলেন। তার মানে ডক্টর ইউনূসও যে তার আন্ডারে, এরকম একটা ভাব কিন্তু এখানে প্রকাশ আমরা পাচ্ছি। আরো বিতর্ক এটা তৈরি করে যে ছবির বিন্যাস যেভাবে দেখাচ্ছে, যে ডক্টর প্রধান উপদেষ্টা মাঝখানে থাকলেও তার এক পাশে 6 জন, অন্য পাশে 4 জন প্রতিনিধি দাঁড়িয়ে, যা প্রোটোকল লঙ্ঘন। এর ফলে ছবিটি অনেক সামরিক ছায়ার প্রতীকী হিসেবে বলে ব্যাখ্যা করেছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের জেনারেলের সাক্ষাৎ শুধু সৌরজ্য বোধক নয়, বরং এতে রয়েছে একটি মনস্তাত্ত্বিক বার্তা, যে মনস্তাত্ত্বিক বার্তা কিন্তু বাংলাদেশের নতুন শাসন গোষ্ঠী পাকিস্তানের প্রভাব দিন। তার মানে এই যে নতুন ডক্টর ইউনূস, তার সরকার, এই পুরোটাই কিন্তু যে পাকিস্তানের অধস্তন একটা লেজিটিমেটি বা একটা গোলাম প্রশাসন, সেটা কিন্তু এটা এইভাবে প্রকাশ করে। কারণ যদি প্রধান উপদেষ্টা থাকে তাহলে সে মাঝখানে থাকবে। আপনি দেখেন এই যে মির্জা, সে হচ্ছে মাঝখানে, তার মানে তার দুই পাশে কিন্তু 5 জন, তার মানে ইউনূস হচ্ছে তার আন্ডারের একজন লোক। আল্লাহ মাফ করুক, এই হচ্ছে দেশটাকে কোথায় নিয়ে গেছে সেটারই একটা নমুনা আর কি আপনাদের কাছে ভাই। এই যে জিনিসগুলো, এগুলো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা। এর আগে একই সরকারের আমলে বাংলাদেশ সফর করছে পাকিস্তানের একাধিক কট্টর ধর্মীয় বক্তা, যাদের অনেকেই আন্তর্জাতিক জঙ্গি সংস্থা হিসেবে পরিচিত। এর মধ্যে আছে এই যে হাফিজ সাইদের কথা বলেছি, ঘনিষ্ঠ সহযোগী ইবতিসাম ইলাহি জহির, যিনি 25 অক্টোবর বাংলাদেশে এই একই সময় সফর করতেছেন। এর মানে কি? এর মানে হচ্ছে যে তারাই এখন আমাদের আব্বা আম্মা আর কি, তারা আমাদেরকে এসে নাচাবে, আমরা নাচবো। এবং এই ব্যাপারগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা না। মাত্র একদিন পরে বাংলাদেশে হাজির জেনারেল মির্জা। বিশ্লেষকরা এটা নিয়ে বলার চেষ্টা করছেন যে এটা নিছক দুর্ঘট কূটনৈতিক একটা সফর না, বরং এর সাথে রাজনৈতিক সিগন্যাল আছে। এবং আপনি জানেন ওই জঙ্গিগুলো কিন্তু আপনার সেই
ভারতীয় সীমান্তে মানে চাঁপাইনবাবগঞ্জ ওই সীমান্ত টিমান্ত ওইসব এলাকাতে তাদের সফর বা ভিজিট রয়েছে। তার মানে এখানে তারা একটা জঙ্গি তৎপরতা বা জঙ্গি অস্ত্র ভান্ডার তৈরি করার প্রক্রিয়া চলছে, যেটা এই যে কাশ্মীর নিয়ে এই পাকিস্তানিরা আজাদ কাশ্মীর নাম দিয়ে তাদেরকে এই লোকগুলোকে ব্যবহার করে তাদেরকে যে শোষণ করে যাচ্ছে, শাসন করে যাচ্ছে বছরের পর বছর, সেম ভাবে বাংলাদেশকে দিয়ে ভারতের উপরে একটা এই জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে সারা জীবনের একটা গোলাম বানিয়ে তাদের রাখার একটা এইটা একটা বিষয়। তার মানে এটা বাংলাদেশের নীতি নিরাপত্তা কাঠামো নিজেদের প্রভাব ফিরিয়ে আনতে চাইছে পাকিস্তান, এটাই আমরা আসলে মনে করি। মনে রাখতে হবে বাংলাদেশ একসময় কিন্তু এই পাকিস্তানিদের সেনারা আগুনে পুড়ে দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ নারীর সম্মান লুট করছিল এই পাকিস্তানি সেনারা। এবং সে দেশের একজন জেনারেল ডক্টর ইউনূসের সামনে দাঁড়িয়ে সে সেনাবাহিনীর প্রতীক ব্যাটন বগলে হাজির। এটাকে আমরা কত দুঃখজনক বলতে পারি আপনারা একটু চিন্তা করেন। এটাকে কি শুধু প্রোটোকল ভাঙা বলা যায় নাকি এটি ইতিহাসের একটা রক্তাক্ত ব্যঙ্গচিত্র? আমরা আসলে এই ব্যঙ্গচিত্র ছাড়া এটাকে আর কিছুই বলতে পারি না। মুক্তিযুদ্ধ গবেষক হাসান মুর্শেদ লিখেছিলেন যে একজন জেনারেল যত বড়ই হোক তিনি কোনো সরকার প্রধানের সামনে কর্তৃত্বের প্রতীক নিয়ে দাঁড়াতে পারেন না, এটা আন্তর্জাতিক কূটনীতির ঘোর লঙ্ঘন। তিনি আরো বলেছিলেন যে সোয়াগারিস্টিক সামরিক মানসিকতার একটা প্রতীক কোন স্বাধীন দেশের মাটিতে সেটি বহন করে অন্য দেশের সেনা প্রধান হাজির হলে তা একরকম আধিপত্যের ইঙ্গিত। তার মানে আমরা বলতে পারি যে পাকিস্তান আমাদের যেটা আধিপত্য করছে সেটার একটা ইঙ্গিত, মানে তারা এখন দিচ্ছে যে তোমরা এখন আমাদের অধস্তন। একই সময় এই পাকিস্তানি ধর্মীয় বক্তার সফর, জঙ্গি সংস্থার পুনরুত্থান, বাংলাদেশ সীমান্ত এলাকা অস্বাভাবিক গোয়েন্দা তৎপরতা, সব মিলে বাংলাদেশ যেন এখন একটা জটিল ভূরাজনৈতিক খেলার পরিণত হচ্ছে। এই খেলায় সামরিক প্রতীক, ধর্মীয় প্রভাব এবং কূটনৈতিক প্রোটোকলের যে লঙ্ঘন সবই একে একে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে খেলা কেবল সফল নয় বরং এর প্রভাব প্রতিষ্ঠার প্রক্রিয়া। এই যে এটা খেলা, এই খেলাটা কিন্তু কেবল এটা একটা খেলা সফল না, এর প্রভাব কিন্তু প্রতিষ্ঠার প্রক্রিয়া। মানে আমরা পাকিস্তান এখানে তার অবস্থান প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া শুরু করেছে। একটি দেশ যে দেশ রক্তের বিনিময়ে পাকিস্তানের শৃঙ্খলা ভেঙে স্বাধীন হয়েছিল, আর সেই দেশে এই পাকিস্তানের জেনারেল ব্যাটন হাতে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টার সামনে হাসছেন, দৃশ্যত অনেকে এনে এটা মনের প্রশ্ন জাগবে এবং বাঙালির হৃদয়ে রক্তকরণ হবে, এটাই স্বাভাবিক। প্রশ্নটা শুধু প্রোটোকলে নয়, প্রশ্নটা বাংলাদেশের মর্যাদার ইতিহাস, কূটনৈতিক স্বাধীনতা। একটা ব্যাটন কখনো কাঠের টুকরা নয়, কখনো সেটা হয়ে ওঠে একটি ইতিহাসের প্রতীক, একটি নীরব বার্তা, একটি অস্বস্তিকর ভবিষ্যতের পুনর্বিন্যাস। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশকে এই সুদী ইউনূস আসলে কোন লেভেলে, কোন চরম পর্যায়ে নিয়ে গেছে। মান, ইজ্জত, সম্মান সবকিছু আমাদেরকে ভুলায় লুণ্ঠিত করে দিয়ে আজকে এই জেনারেলের কাছে নতজানু হওয়া আমাদের বাঙালি জাতি, বাংলাদেশি জনগণের প্রতি চপেটাঘাতের সামিল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে